নমস্কার সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর পজিটিভ আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। তারিখটা ছিল 6 তারিখ, রামনবমীর দিন এবং আমাদের স্কুলে অ্যানুয়াল প্রোগ্রামের দিন। এখনও আমাদের বলতে গেলে একটু থামতে হলো, কারণ স্কুলটা অফিসিয়ালি হয়তো আমার এখন নেই। 1 বছর হলো এই স্কুলটা আমি ছেড়েছি, তবু মন থেকে হয়তো ছাড়তে পারিনি বলে এখনও বলতে গিয়ে আমাদের বলা হয়ে গেছে। যাই হোক, যতদিন বাঁচবো হয়তো আমাদেরই বলবো, কিছু করার নেই। এই হচ্ছে আমার স্কুলের সমস্ত টিচাররা। অনেকদিন পর দেখা হলো, খুব ভালো লাগলো, সত্যিই খুব ভালো লেগেছে। প্রতিটা বছর এই জায়গাটা আমার খুব প্রিয় হয়, কারণ আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতে রং তুলিতে এই জায়গাটা সেজে ওঠে, রঙিনভাবে ওঠে, রঙিন হয়ে ওঠে। দেখুন কত সুন্দর করেছে। এখন হচ্ছে আমাদের স্কুলে যে অনুষ্ঠান হবে, তার যে অতিথিরা এসেছেন তাদেরকে বরণ করে নেওয়া। বরণ করছেন আমাদের স্কুলের ম্যাডামরা। 1 বছর পর এই জায়গাটাতে এলাম, এই স্কুলে এলাম, বাচ্চাদের সাথে দেখা হলো। কিন্তু অনেক বাচ্চা ভুলে গেছে, এটা ঠিকই, বাচ্চা মানুষ তো, কিন্তু অনেকে চিনতে পেরেছে, ছুটে এসেছে। তাই তাদের সাথে ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো নিলাম, কিন্তু অনেক নেওয়া হয়নি, কারণ সেই মুহূর্তে না ওরা এমনভাবে জড়িয়ে ধরেছিল, ওটার মানে ভুলেই গেছি আমি। এখন আমাদের স্কুলের উদ্বোধনী সঙ্গীত করছেন স্যার। প্রতি বছর স্যারই করেন এবং ম্যাডাম নাচ করেন। আমাদের তনুশ্রী ম্যাডাম, নাচের ম্যাডাম, উনি নাচ করেন এবং আমাদের এই প্রোগ্রামে যত নাচ দেখবেন তত সবগুলোই ওই ম্যাডাম করেছেন। এই যে ম্যাডাম খুব ভালো নাচ করে। আমাদের স্টাফ, টিচার, এই হলো আমাদের গার্জেন অ্যান্ড স্টুডেন্ট, এবং এটা হলো আমাদের স্কুলের একটা পার্ট। বাচ্চারা খুব মন দিয়ে অনুষ্ঠানটা করে। বলতে গেলে সারা বছর ওয়েট করে থাকে, এই বছর মানে আমরাও ওয়েট করে থাকি, বাচ্চারা না, আমরাও ওয়েট করে থাকতাম যে কবে এই দিনটা আসবে, কবে একটা সুন্দর মুহূর্ত কাটাতে পারবো। এরপরে আছে আবৃত্তি, শুনুন, আবৃত্তিটা ভালো লাগবে। ইতিহাসে এমএ চাকরি পাওয়ার চেষ্টা করে, যায় না তবু থেমে, চাকরি খানা নিল, এরপরে দর্শকেরাও বেজায় খুশি, দারুণ মজা পেল। তারপরে থাকে সব থেকে কষ্টদায়ক জায়গা আমার এবছর, এই জায়গাটা পরিচয় পর্ব। এই যে লাইনটা দেখছেন, এই লাইনটাতে কোথাও গিয়ে আমারও স্থান ছিল আগের বছর। প্রধান শিক্ষক, আপনারা প্রতি বছরই জানেন, প্রধান শিক্ষক দেবব্রত আমার খুব 4 নম্বর শতাব্দী সাহু নাথ মণ্ডল, প্রবন্ধ মণ্ডলকে চেনেন? সুকান্ত বাঁকুড়া। পাপিয়া বিয়ের পর, এই বছর বিয়েতে পর চলে গেছে। ওর জামাই মানে ওর হাজব্যান্ড ইঞ্জিনিয়ার, কলকাতায় থাকে। মানে এত জামাইয়ের পয়সা, স্কুলে যখন ছিল অল্প পয়সা দিত, সে অল্প পয়সায় ও ছিল রগা। দেখুন বিয়ের পর দেখুন কেমন সুন্দর শরীর স্বাস্থ্য নিয়ে আমার স্কুলে এসছে। এখনো কিন্তু স্কুলকে ভালোবাসে, এখনো স্কুলের প্যাকেট দেওয়া, স্কুলেকে লক্ষ্য করা, টেলিফোন করা, খুব সুন্দর যোগাযোগ করছে। যাই হোক, আমাদের স্কুলের পাশে প্রতি বছরই খাওয়ার একটা জায়গা হয়, তো এই হচ্ছে আমার টিম। এরপরে থাকে বাচ্চাদের করেন বা নাচ করেন, যে যেটা পারে ছোট্ট ছোট্ট করে করার চেষ্টা করে বাচ্চাদের সাথে। সবাই মানে বাচ্চারাও যতটা আনন্দ করে না, টিচার হিসেবে আমি বলতে পারি যে সবাই খুব আনন্দ করে এই অনুষ্ঠানটা নিয়ে। দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ জায়গায় এসে পৌঁছলাম। এই নাটক হলো আমাদের অনুষ্ঠানের শেষ। এবছর প্রতিটা অনুষ্ঠান খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, বাচ্চাদের নাচ থেকে শুরু করে। বাট কোথাও গিয়ে খারাপ লাগা ভালো লাগা মিশিয়ে আমার এবছরটা কাটলো। প্রতি বছর যে পরিমাণে অ্যাক্টিভ থাকি স্কুলে প্রতি মানে এই অনুষ্ঠানে, এবছর আমার বসে বসেই কেটেছে। হয়তো কিছু দায়িত্ব ছিল, দায়িত্ব সে বলবো না, একটু কাজ ছিল,
কিন্তু তাও বলবো খারাপ লাগাটা বিরাট ছিল, তার মধ্যেও ভালো লাগাটা খুঁজে নিয়ে খুব আনন্দে এই দিনটা কেটেছে। সবাইকে খুব মিস করি অ্যাকচুয়ালি। সবাই খুব ভালো থাকবেন, জানাবেন কেমন লাগলো। নমস্কার।